আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে লেসন 3-তে যা শিখলাম তা হলো রোল টেবিল তৈরি করা। আমরা আজকের ক্লাসে যা শিখব ব্যাক এবং ফ্রন্ট প্যাটার্নের টেমপ্লেটটা তৈরি করা। যেমন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমরা এই দুইটা জিনিস তৈরি করব আজকের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেলটি হবে ব্যাক লেন্থ এবং চেস্ট উইডথের সমন্বয়ে। ক্রিয়েট থেকে রেক্ট্যাঙ্গেলে চলে যাব। এখান থেকে আমরা মাউসের লেফট বাটনকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভ্যালুটা উঠিয়ে দেব। তারপর হচ্ছে মাউসটাকে এভাবে নাড়ালেই, কোনো কিছু ক্লিক করা বাদে এভাবে নাড়ালেই এভাবে রেক্ট্যাঙ্গেলটা চলে আসবে। তো আমরা একসাথে মাউসের ডাবল বাটন একসাথে ক্লিক করব, লেফট এবং রাইট দুটো বাটন একসাথে ক্লিক করব। কমান্ড চাপে এক্স হচ্ছে লেন্থ ওয়াইজ এবং ওয়াই হচ্ছে উইথ ওয়াইজ। আমরা যদি একটু করে আমাদের ইতে আসি তাহলে দেখতে পারবো। তো আমরা যদি এখানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের লেন্থ ওয়াইজ, এটাকে আমরা প্যাটার্নের ওখানে এক্স হিসাবে দেখব। আর এটা হচ্ছে আমার উইথ, এই উইথটাকে আমরা ওয়াই হিসাবে দেখব। আমরা ব্যাক লেন্থ নেব 73। তারপর হচ্ছে আমার চেস্ট হচ্ছে 52। তো 52 আমরা যেহেতু অর্ধেক অংশ বানাবো, আমরা এখানে অর্ধেক অংশের প্যাটার্ন বানাবো। ফ্রন্টের অর্ধেক নেব এবং এখানে ব্যাগেরও অর্ধেক আমরা কাজ করব, প্যাটার্ন বানাবো এবং বাকিটা সফটওয়্যারে অটোমেটিক মিরর হয়ে আনফোল্ড হয়ে পূর্ণাঙ্গ প্যাটার্ন থাকবে। তো আমরা অর্ধেক অংশ প্যাটার্ন এখানে বানাবো। তাহলে আমাদের 52 মেজারমেন্ট হচ্ছে চেস্ট, 52 ডিভাইডেড বাই 2। অ্যাপ্লাই, ওকে, রাইট বাটন, ওকে। আমাদের একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেছে। আমরা গ্রেড রোল, যে রোল টেবিলটা আমরা কিছুক্ষণ আগে বানিয়েছি, সেই রোল টেবিলটা এখানে অ্যাসাইন করে দেব, অথবা আমরা এটাকে অ্যাপ্লাই করব। গ্রেড থেকে অ্যাসাইন রোল টেবিলে ক্লিক করব এবং প্যাটার্নটাকে সিলেক্ট করব, রাইট বাটন ওকে দেব। এখন আমরা যে রোল টেবিলটি বানিয়েছি তা এখানে আছে SM3XL, এটাকে আমরা ওকে দেব। রাইট বাটন ওকে দিলে এখানে দেখেন এখন দেখাচ্ছে 1 দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট সাইজ, এম সাইজ চলে আসছে এবং স্মল সাইজ 2XL 3XL সব সাইজই দেখাচ্ছে। তো আমাদের এই পয়েন্টগুলো একটু শার্প নাই, আমরা পয়েন্টগুলো শার্প করে নেব। গ্রেড থেকে অ্যাড গ্রেড পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে শার্প করে নেব। এটা শর্টকাট হচ্ছে অল্টার 1। আর এটা হচ্ছে গ্রিন লাইনটা প্রয়োজনীয়তা হচ্ছে ফেব্রিকের ওয়ে অনুযায়ী কাটার জন্য। এটা হচ্ছে গ্রিন লাইন। আর গ্রিন লাইনটা আমাদের এত বড় আমরা রাখবো না, আমরা মডিফাই পয়েন্ট লাইন থেকে এটাকে রিসাইজ করে নেব। এটা আমরা কমান্ড দিয়ে যে কোনো মেজারমেন্ট করে নিতে পারি। আমি 4 cm দিয়ে রাখলাম। তো রাইট বাটন ওকে দিয়ে এই কমান্ড চলে গেল। এখন আমরা যে কাজটি করব, এবার আমাদের যেহেতু ব্যাক লেন্থ ওকে, তাই আমরা একটু ড্র করে এটাকে ওকে করে দেই এবং আমাদের চেস্ট ওকে, ব্যাক নেক ড্রপ এন্ড ফ্রন্ট নেক ড্রপ। তো আমাদের ব্যাক নেক উইথ হচ্ছে 18 cm। ক্রিয়েট থেকে অফসেটে যাব, অফসেটে গিয়ে এটা সিলেক্ট করে এরপর হচ্ছে ডাবল বাটন একসাথে ক্লিক করব, অথবা কমান্ড এখানে দেওয়া আছে, আমরা 2.5 cm। এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক উইথ নেওয়ার জন্য আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, রাইট বাটন ওকে দিয়ে এদিকে নিলে আমাকে মাইনাস দিতে হবে, নিচের দিকে দিলে প্লাস দিতে হবে। যেহেতু আমি ব্যাক নেক উইথ নেব তাই আমাকে মাইনাস দিতে হবে। মাইনাস ব্যাক নেক উইথ 18 cm মাইনাস 18/2, ওকে। তারপর আমরা এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ নেব, এটাকে সিলেক্ট করলে মাইনাস ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 11 cm মাইনাস 11, রাইট বাটন ওকে। তাহলে আমাদের কমান্ডগুলো নেওয়া শেষ। এখন আমরা গ্রেড থেকে ইন্টারসেকশন ইন্টারনালস করে দেব। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আমার ইন্টারসেকশন হয়ে যাবে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট ইন্টারসেকশন হয়ে যাবে, রাইট বাটন ওকে দিয়ে দেব। এরপর আমরা যে কাজটি করব, ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন নিয়ে এটার সাথে এটা ম্যাচ করে দেব, রাইট বাটন ওকে। এখন আমরা 2 পয়েন্ট কার্ভ লাইন নেব, এটা হচ্ছে ব্যাক নেক শেপের জন্য। আমরা এখনো কোনো কিছু করি নাই, যেভাবে ইচ্ছা আমি সেভাবে শেপটা দিতে পারবো, চোখের আইডিয়া অনুযায়ী শেপটা দিয়ে নেব আমরা। তারপরে এখান থেকে আবার ধরে এই পয়েন্টে ধরে এখন আমি আমার মতো করে শেপটা দিয়ে নেব। ব্যাক নেক উইথ ওকে হয়ে গেছে, ব্যাক নেক ড্রপ ওকে হয়ে গেছে, ফ্রন্ট নেক ড্রপ ওকে হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন, আমরা এখন করব শোল্ডার মেজারমেন্ট, শোল্ডার লেন্থ।
shoulder length 12.5 centimeter and shoulder drop 4 cm. shoulder drop নেব আমরা offset এখান থেকে -4, apply ওকে। মডিফাই থেকে পয়েন্ট লাইন দিয়ে আমরা এই লাইনটাকে একটু বড় করে নেব, তারপর গ্রেড থেকে ইন্টারসেকশন ওয়াই দিয়ে আমরা ফুল বাড়িয়ে দেব। এখন আমরা এখান থেকে ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন নেব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্পাস দিয়ে আবার এই পয়েন্টে ক্লিক করব। এখন আমার শোল্ডার লেন্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, অটোমেটিকলি আমি যেখানে দিতে চাই সে সেখানে নেবে। আমার 12.5 cm বরাবর কম্পাস হয়ে গেছে। তারপর আমরা মডিফাই থেকে ক্লিপ করে দুটা লাইনকে একত্র করে দেব। এখন আমরা আবার গিয়ে ক্রিয়েট থেকে 2 পয়েন্টে গিয়ে এই পয়েন্টটাকে ধরে রাইট বাটন কম্পাসে যাব। এই কম্পাসে আসলাম কেন? এটা হচ্ছে আমাদের আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট নেওয়ার জন্য। আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট 23। তারপরে আমরা এখানে এসে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এখানে 23 মেজারমেন্ট দেখিয়ে দেব। অ্যাপ্লাই ওকে, রাইট বাটন ওকে। তারপর আমরা মডিফাই থেকে স্প্লিট নিয়ে ইন্টারসেকশন এই লাইনটাকে আটকিয়ে দেব, স্প্লিট করে দেব। তো আমরা এখন যে কাজটি করব তা হলো অ্যাক্রস ব্যাক অ্যান্ড অ্যাক্রস ফ্রন্ট মেজারমেন্ট নেব। অ্যাক্রস ব্যাক 14 cm ডাউন সাইড নেক পয়েন্ট থেকে। অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট হচ্ছে 40 cm। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট থেকে অফসেটে যাব, এই সাইড নেক পয়েন্ট হচ্ছে এটা থেকে 14 cm ডাউনে -14, 40 cm হচ্ছে আমার। আমরা মডিফাই থেকে পয়েন্ট লাইনে যাব, তারপরে এটাতে সিলেক্ট করে এখানে দেব 40/2। যেহেতু আমরা এই প্যাটার্নটাকে অর্ধেক অংশ বানাচ্ছি তাই এখানে আমরা অর্ধেক অনুযায়ী নেব মেজারমেন্ট। অ্যাপ্লাই ওকে। তারপর আমরা এখানে আরেকটা স্প্লিট পয়েন্ট দিয়ে নেব এবং এখানে স্প্লিট পয়েন্টটা দিয়ে একসাথে ডাবল বাটন ক্লিক করে আমরা মেজারমেন্টটা অ্যাপ্লাই করব। আমাদের 37 cm হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, তাই 37 ডিভাইডেড বাই 2। তারপর অ্যাপ্লাই ওকে, রাইট বাটন ওকে। এখন আমরা এখান থেকে ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ লাইন নেব, সিলেক্ট ভ্যালু। 2 পয়েন্ট কার্ভ লাইন নিতে গেলে আমাদেরকে অবশ্যই ভ্যালু তুলে দিতে হবে। এরপর আবার একইভাবে আমরা 2 পয়েন্ট কার্ভ লাইন নেব, এটা ফ্রন্টের জন্য। একইভাবে আমরা এইখানে 2 পয়েন্ট কার্ভ লাইন নেব। রাইট বাটন ওকে। তো আমাদের অলমোস্ট ব্যাগ এবং ফ্রন্টের টেমপ্লেট রেডি হয়ে গেছে। আমরা এখানে কিছু অযাচিত পয়েন্ট রয়েছে, আমরা এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। আমরা এগুলো ডিলিট করার জন্য মডিফাই থেকে ডিলিট লাইনে যাব। ডিলিট লাইন দিলে অটোমেটিকলি এই পয়েন্টগুলো চলে যাবে।